যে ভালোবাসাটা তোমাকে এক মুহূর্ত ভালো থাকতে দেয়নি, কষ্ট করে হলেও সেই মানুষটার কাছ থেকে তুমি দূরে সরে আসো। দেখো, অনিশ্চিত কোনো কিছু নিয়ে জীবন অতিবাহিত করা যায় না। একটা মানুষকে তুমি ভীষণ রকম পছন্দ করো, একটা মানুষকে তুমি প্রচন্ড রকম ভালোবাসো, সেটা শুধুমাত্র তুমি। একটা মানুষের জন্য তুমি পাগলামো করতে পারো, একটা মানুষের জন্য তুমি সব কিছু করতে পারো, সেটা শুধুমাত্র তুমি। একটা মানুষের কাছে তুমি তোমার সবটা অনুভূতি গচ্ছিত করে শান্তিতে দিনাতিপাত করতে পারো না। একটা মানুষের কাছে তুমি তোমার সবটা আবেগ দিয়ে তোমার ভালোবাসাটা আবেদন করার পরেও অসংখ্যবার অপমানিত হয়ে ফিরতে হয়েছে। বিশ্বাস করো, সেইখানে আর যাই হোক তোমার জন্য ভালোবাসা রাখা নেই। একটা মানুষের কাছে তুমি তোমার সবটা আবেদন করার পরেও যদি সেই মানুষটা তোমার অনুভূতিটার মূল্যায়ন না করে, তাহলে সেখানে আর যাই হোক না কেন তুমি তোমার জন্য ভালো একটা স্থান বানাতে পারবে না। একটা মানুষ হাজারবার তোমাকে অপমান করে, তোমার হাজারটা অনুভূতি একেবারেই বুঝতে পারে না, তবুও তুমি সেই মানুষটার পিছে আষ্টে পৃষ্ঠে পড়ে আছো। বরাবরই সেখানে তুমি শুধুমাত্র অবহেলাটা পাবে, এছাড়া আর কিচ্ছু নাই। যদি এমন মনে হয় যে সেই মানুষটা আমাকে ভালোবাসে, আবার না, কিংবা ভালোবাসে কিনা সেটাও আমি জানি না, কিন্তু আমাকে অপমান করে সেটা আমি বুঝতে পারি। আমাকে তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে সেটা আমি বুঝতে পারি। আমার অনুভূতি মিশ্রিত কথাগুলোকে সে হেসে খেলে উড়িয়ে দেয়, সেটা আমি বুঝতে পারি। সেই মানুষটা তোমার যোগ্য না। একটা মানুষের কাছে তুমি তোমার অনুভূতিটা প্রকাশ করার পরেও যদি সেই মানুষটা তোমাকে বুঝতে না পারে, তাহলে আই রিপিট ইট, সেই মানুষটা তোমার যোগ্য না। একটা মানুষকে ভালোবাসার জন্য, একটা মানুষকে এককভাবে পাওয়ার জন্য ন্যূনতম একটা যোগ্যতা লাগে। আর সেই মানুষটা যদি তোমার অনুভূতির মূল্যায়ন না করতে পারে, তাহলে সেই মানুষটা তোমার আসলেই যোগ্য না। খুব আগ্রহ নিয়ে সেই মানুষটার কাছে তুমি তোমার অনুভূতি মিশ্রিত কথাগুলো বললে, আর সেই মানুষটা প্যানপ্যানানির গল্প ভেবে হেসেই উড়িয়ে দিল। দেখো, একটা মানুষের কাছে তুমি তোমার অনুভূতিটাকে ইনভেস্ট করবা, একটা অনিশ্চিত জায়গায় কেন তুমি ইনভেস্ট করতে যাবা? যে হয়তো একটা সময় মানুষটা ঠিক হয়ে যাবে, সবটা দিয়ে আমাকে বুঝবে, সবটা দিয়ে আমাকে ভালোবাসবে। কেন এইরকম একটা অনিশ্চিত জায়গায় তুমি তোমার অনুভূতি খরচা করবে? ওই মানুষটার পিছনে না ছুটে সেই মানুষটাকে তুমি প্রায়োরিটি দাও, যে মানুষটা সবটা দিয়ে তোমাকে চায়। একটা অনিশ্চিত মানুষের জন্য পাগলামো না করে যে মানুষটা আষ্টে পৃষ্ঠে তোমাকে রেখে দিতে চায়, সেই মানুষটার জন্য বাজি ধরো, সেই মানুষটার জন্য কিছু করো। কারণ অধিকাংশ মানুষ হয়তো যেখানে বাধা আসে, বা যে মানুষটা তাকে তাচ্ছিল্য করে, যে মানুষটা তাকে দেখতে পারে না, সেই মানুষটার জন্য আগ্রহ প্রকাশ করে, কিন্তু দিন শেষে সেই গল্পটাই চমৎকার হয়, যেই গল্পটাতে একটা মানুষ সবটা দিয়ে রেখে দিতে চাইলে সেই মানুষটা থেকে যায়। তুমি যদি বাজি ধরবা জীবনের, তাহলে এমন একটা মানুষের জন্য বাজি ধরো যে মানুষটা জেনুইনলি তোমার জন্য কিছু করতে চায়। এমন একটা মানুষের কাছে অনুভূতি ইনভেস্ট করার কোনো মানে হয় না, এমন একটা জায়গায় নিজের অনুভূতি খরচা করার কোনো অর্থ হয় না যেখানে তোমার অনুভূতির মূল্যায়ন হয় না। ভালো থাকো, সুস্থ থাকো। একটা সুস্থ মানুষের পিছনে তুমি তোমার অনুভূতিগুলা খরচা করো। আর হ্যাঁ, ভিডিওটা তোমার সাথে রিলেটেড হলে প্লিজ শেয়ার করো।